আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের ওভাল শেপটা দেখব। অনেক আপুরা আছেন বিগিনার্স আপু যারা, তারা হচ্ছে ওভাল শেপটা কিভাবে করবেন বুঝতে পারেন না বা রিটেন প্যাটার্ন দেখেও খুব একটা ধরতে পারেন না কিভাবে করতে হয়। তো তাদের জন্য আমার আজকের এই টিউটোরিয়ালটি। আমি প্রথমে ফাউন্ডেশন চেইন করে নিব। তার জন্য আমি স্লিপ নট করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি চেইন করব। আপনারা যতটুকু লম্বা করতে চান, বিশেষ করে ম্যাট বানানোর জন্য বা কার্পেট বানানোর জন্য ওভাল শেপের খুব প্রয়োজন হয়। তো আপনারা যতটুকু লম্বা করতে চান ততগুলো চেইন করে নেবেন। এছাড়া বাদবাকি সবকিছু একই হবে। আমি এখানে বেশ কিছু চেইন করে নিয়েছি। এরপর আমি 4টি চেইন স্কিপ করব। আবারও বলে নিচ্ছি, 4টি চেইন স্কিপ করে 5 নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশে করে দেব। আপনারা যত সাইজই করেন না কেন সেই সাইজের চেইন নেওয়ার পর আপনারা 4টি চেইন স্কিপ করে নেবেন। এরপর ফার্স্ট ডাবল ক্রোশে করবেন। এরপর আপনাদের যতগুলো চেইন থাকবে সবগুলো চেইনে হচ্ছে আপনারা একটি করে ডাবল ক্রোশে করবেন। তো আমিও প্রত্যেকটি চেইনে ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এবার আপনারা একটু খেয়াল করেন, আমি হচ্ছে একদম লাস্ট স্টিচে ডাবল ক্রোশে করছি। তো এখানে ডাবল ক্রোশে করে নেওয়ার পর এই যে ডাবল ক্রোশে করে নিলাম, সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশে। দেন এই একই স্টিচে আমি আরও 5টি ডাবল ক্রোশে করব। একটা ডাবল ক্রোশে কিন্তু অলরেডি করে নিয়েছি। এরপর আমি আরও 5টি ডাবল ক্রোশে করছি একই স্টিচে, অর্থাৎ আমার টোটাল ডাবল ক্রোশে হচ্ছে 6টি। এই অংশটা একটু খেয়াল করবেন। তার মানে আমি একটা ডাবল ক্রোশে আগে করে নিলাম এবং এরপর 5টি ডাবল ক্রোশে করলাম। আমার মোট ডাবল ক্রোশে হচ্ছে 6টি। একই স্টিচে 6টি ডাবল ক্রোশে হবে। আমার 6টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। দেখুন এই অংশটা কিন্তু একদম রাউন্ড শেপের মতো হয়েছে। এই যে আমার প্রথম ডাবল ক্রোশে যেটা অলরেডি ছিল, এরপর আমি আরও 5টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি নেক্সট স্টিচ থেকে আবারও একটি করে ডাবল ক্রোশে স্টার্ট করব প্রতিটি স্টিচেই। এবং এইভাবে আমি একদম এই রাউন্ডে শেষ মাথা পর্যন্ত ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর এই যে আমি 4টি চেইন স্কিপ করেছিলাম, এটার যে ফার্স্ট চেইনটা, এখান থেকে আমি ডাবল ক্রোশে করব। 1 2 3
4 এবং 5। এই যে আমার 5টি ডাবল ক্রোশে হলো এবং যেহেতু আমি 4টি চেইন স্কিপ করেছিলাম, বাকি 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে, অর্থাৎ এখানেও আমার টোটাল ডাবল ক্রোশে হলো 6টি। এবং এই যে থার্ড চেইনটা, এটার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি, অর্থাৎ আমার দুই পাশে 6টি করে ডাবল ক্রোশে হয়ে গেল। এবং দেখতেই পাচ্ছেন প্রথম রাউন্ডটা কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে। তো এখন আমি সেকেন্ড রাউন্ড স্টার্ট করব। তার জন্য নেক্সট স্টিচে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, এরপর একটি লং চেইন করে নিলাম, এটা আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর হচ্ছে আগের মতোই প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। তো আমি ডাবল ক্রোশে করে একদম শেষে চলে এসেছি এবং এই যে দেখেন আমি 6টি স্টিচ যে ছিল আমার একদম মাথার কাছে, এই 6টি স্টিচের প্রত্যেকটিতে এখন আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। অর্থাৎ আমার 6টি স্টিচ ছিল, ডাবল ক্রোশে প্রতিটিতে ইনক্রিজ করলে আমার 6 দুগুণে 12টি ডাবল ক্রোশে হবে। ইনক্রিজ মানে হচ্ছে একই স্পেসে 2টি করে ডাবল ক্রোশে করা। তো আমি প্রতিটি স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি সেকেন্ড রাউন্ডে। আপনারা যদি চান 6টির পরিবর্তে 7টি, 8টি, 9টি দিয়েও আপনারা রাউন্ড স্টার্ট করতে পারেন। তবে শুরুতে 4টি চেইন স্কিপ করবেন এবং 5 নাম্বার চেইন থেকে ডাবল ক্রোশে স্টার্ট করবেন। এরপর সেকেন্ড রাউন্ডে আপনারা যতগুলো চেইন নেবেন প্রত্যেকটাতে ডাবল ক্রোশে ইনক্রিজ করে দিবেন। 7টি নিলে আপনার 14টি হবে, 8টি নিলে 16টি হবে, 9টি নিলে 18টি হবে। তো এটা কোনো বিষয় না, আপনারা যে যেমন বড় করতে চান করতে পারেন, তবে 7, 8 এর বেশি আসলে না করাই ভালো। তো দেখতে পাচ্ছেন আমার এই রাউন্ডটিও কমপ্লিট হয়ে গেছে এবং 12টি ডাবল ক্রোশে কমপ্লিট। 6টিতে ইনক্রিজ করার পর আমার 12টি ডাবল ক্রোশে হলো। এরপর আবার আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেতে ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নেব এবং এই সম্পূর্ণ রাউন্ডটা আমি শেষ করে নেব। এই অংশেও আমি 12টি ডাবল ক্রোশে করব। একই কাজ আর কি রিপিট করব দুই পাশেই। এবং দেখতে পাচ্ছেন রাউন্ডের একদম শেষে এখন আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে এবং লং চেইন করেছিলাম সেখানকার লং চেইনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি রাউন্ড করে দেখাচ্ছি। এই রাউন্ডটা যদি একটু খেয়াল করে দেখবেন, এটি বুঝতে পারলে বাকি সব রাউন্ড নিজেরাই করতে পারবেন। তো আমি পরের রাউন্ড স্টার্ট করার জন্য আবারও সিঙ্গেল ক্রোশে এবং একটি লং চেইন করে নিয়েছি এবং বাকি যে আমার ডাবল ক্রোশেগুলো আছে তার আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এইভাবে আমি একদম এই শেষ পর্যন্ত ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর দেখেন আমার এই সেকেন্ড রাউন্ডে কিন্তু 12টি ডাবল ক্রোশে হয়েছিল। আমি প্রথম যে ইনক্রিজ করেছিলাম সেই ডাবল ক্রোশেতে একটি ডাবল ক্রোশে করলাম। এরপর সেকেন্ড যে আমার ডাবল ক্রোশেটার আপার স্টিচ আছে সেখানে আবারও আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব।
ডাবল ক্রোশে ইনক্রিজ করার পর নেক্সট স্টিচে আবার আমি একটি সিঙ্গেল ডাবল ক্রোশে করব এবং পরের স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। যেহেতু আমার 6টি করে ডাবল ক্রোশে ছিল, 6, 12, এই রাউন্ডে আমার ডাবল ক্রোশে ইনক্রিজের টোটাল হবে হচ্ছে 18। একটি করে সিঙ্গেল ক্রোশে এবং একটি করে ডাবল ক্রোশে, একটি করে সিঙ্গেল ডাবল ক্রোশে এবং একটি স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ। প্রথমে আমি হচ্ছে স্টার্ট করব সিঙ্গেল ডাবল ক্রোশে দিয়ে, এর পরের ঘরে হচ্ছে করব ডাবল ক্রোশে ইনক্রিজ। তো আশা করি বুঝতে পেরেছেন। তবু যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এই রাউন্ডও কমপ্লিট করে নিয়েছি। আপনারা এরপর থেকে যতগুলো রাউন্ড করতে চান প্রতি রাউন্ডে একটি করে সিঙ্গেল ডাবল ক্রোশে বাড়িয়ে নেবেন। যেমন এখানে আমি একটি সিঙ্গেল ডাবল ক্রোশে করে পরে ডাবল ক্রোশে ইনক্রিজ করেছি, এরপরে আরেক রাউন্ড করতে গেলে 2টি সিঙ্গেল ডাবল ক্রোশে করব এবং থার্ড স্টিচে গিয়ে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এরপর ফোর্থ স্টিচে গিয়ে ডাবল ক্রোশে ইনক্রিজ করব, এরপর ফিফথ স্টিচে গিয়ে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। তো এইভাবে চাইলে আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজের বানাতে পারবেন। আশা করি বেসিকটা আপনারা ধরতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই।